জানাই দিলাম, তোর বাবারে পাবি না, মায়েরে পাবি না, আত্মীয় স্বজন পাবি না। এখন কারে পাবি, কোন মানুষগুলারে পাবি? তাও আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেই, আল্লাহ কারে পাবো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত তিরমিজির হাদিসটা একটু পরে বলি, কোরআনেরটা আগে বলি। আমার আল্লাহ কইল, বাপ মারে পাবো না, বউরে পাবো না, বাইরে পাবো না, আমার ছেলে মেয়েরে পাবো না। ওগো আল্লাহ, তাইলে কেমনে আমরা চলবো হাসরের মাঠে? আমার আল্লাহ কয়, তাইলে শোনো, কায়ের কারে তোমরা পাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ কে তোমাদের মুমিনদের উপর দয়া করেছে আমার রাসূলের পাঠায়া। বাপ মারে কইল পাবো না, অথচ রসুল পাঠায় কয় মোমেনদের উপর দয়া করছে আমার রসুলের পাঠায়া। আল্লাহ বুঝাই দিল, কয়রে পাবি না, আমার নূরের নবীরে পাবি। গেল 4 পারা 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন আবার বললেন, কি বললেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। 4 পারায় কইল আল্লাহ মোমেনদের উপর দয়া করছি রসুলের মিলাদুন নবী করিয়া। এখন আবার 11 পারার 6 পৃষ্ঠায় বলতেছেন, আমার নবী মোমেনদের জন্য দয়ালু। মারহাবা কি জোরে বলা যায় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন আবার বললেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রুল লাকুম ইউমিনু বিল্লাহ। আমার নবী আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউমিনু লিল মুমিনিন, ইমানদারদেরকে নবী বিশ্বাস করে। এরপরে আমার আল্লাহ কয়, ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, আমার নবী ইমানদারদের জন্য রহমত। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এই জন্যই তো ইমানদাররা জুলুস করে, মারহাবা কয় না? আমার আল্লাহ কয় 11 পারাটা শুনছি, 4 পারাটা শুনছি, এখন 11-10 পারায় কয়, আমার বন্ধু রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, আমানু মানে ইমানদার। আমার আল্লাহ কয় রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, আমার বন্ধু মুমিনদের জন্য রহমত। এই জন্য আল্লাহ বুঝায় দিলেন, সবাইরে পাবি না, কিন্তু আমার নূরের নবীরে পাবি। এখন আমার নূরের নবী কয়, আমারে কোন জায়গায় পাইবা, কোনখানে পাইবা, কেমনে পাইবা, সেটা আমি নূরের নবী বলে দেই। আশিকি বললে তোমরা মানবে না, হাজী রুবেল বললে মানবে না, আমির হোসেন রায়পুরি বললে মানবে না, অন্যান্য দিন ইসলাম পীর সাহেব হুজুর বললে মানবে না। এই জন্য আমি নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলে দেই। কি বলবেন আমার নূরের নবী? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আলা হযরত কত সুন্দর করে লিখেছেন, সবসে আলা মা আরানবী, सबसे बाला वाला रनवी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला রানাবি। আমার নবীরে আমার আল্লাহ দুনো আলমের দুলা বানাইছে। একটু আগে কোরআন থেকে শুনছেন, কাউরে পাইবেন না, কিন্তু আবার আল্লাহ বলে দিলেন নবীরে পাইবা। এখন আমার নূরের নবী আল্লাহর কথা জানছো, এখন আমি নবীর কথাও জেনে নাও। আমার রব্বুল আলামিনের ফেরেশতারা সাজাইব, একবারে আমাকে দুলার মতো বানাইব। দুলার মতো বানানোর পরে আমাকে 70,000 ফেরেশতা মিছিল করে নেওয়ার জন্য আসবে। দলিল ওয়ান উবাইহাত ইবনে ওয়াহাব আন্নাকা বান্দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালায়েকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنهم الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات। সিল্লায়া কি মারহাবা বলা যায় না?
আসছে মিলাদুন নবী, নতুন গজল রবিউল আউয়ালে মদিনা শরীফে বৈশা লেখছে। আসছে মিলাদুন নবী, বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদ বলো ইয়া রাসূলুল্লাহ, 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 আসছে মিলাদুন নবী, বলো ইয়া নবীর মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। মারহাবা জোরে কয় না দেখছ কি রে? আমাদের দেশের আম্মা জানলা সন্তান পেটে আসলে কি মায় কওয়া লাগে? এমনি বুঝাই তো যায় আমার এই মাটা সন্তান সম্ভাবা, ঠিক কিনা? আর মামিনা কি কয়? নবীর মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী, বলো ইয়া আসছে মিলাদুন নবী, বলো ইয়া লা, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী, বলো ইয়া রাসূল। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, আমি হঠাৎ করে আকাশে তাকাইলে। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি একদিন আকাশে তাকাইলে। নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। মারহাবা কয় না? নবীজি চাচা আব্বাস কয়, আমি দুইটা কারণে মুসলমান হইছি। কি? একটা হইলো বদরে আমি ধরা পড়ে গেলাম গা, আমার এরেস্ট করছে, তো আমি এরেস্ট হয়েছি সবাই মুক্তিপণ দিয়া। মুক্তিপণ বোঝেন না? টাকা পয়সা দিয়া ছুটতে গেছে গা, কিন্তু আমারও মুক্তিপণ হয়েছে 1,000 টাকা লাগবে। তা আমি কইছি যে আমার কাছে টাকা নাই। আমার কলিজার টুকরা নূরের নবী কয়, চাচা তাল হেনা মানে এখানে আসো, কাম হেয়ার। চাচা এখানে আসে, ইসমা মানে শোনো। আসার সময় চাচি আম্মার কাছে যেই স্বর্ণগুলি তুমি রাইখে আসছি না, তুমি বইলে আসছিলা, আমি যদি আর ফিরে না আসি, ইবনে আব্বাসের মা যার নামে তায়েফের ময়দানে মসজিদ হয়েছে, ইবনে আব্বাস জামে মসজিদ, দিনই তাফসীর কারকদের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর। মারহাবা কি জোরে বলা যায় না? এত রাত্রে আপনাদের এত সুন্দর বসা দেখে মায়া লাগতেছে। ওদের মাহফিল সার্থক। মারহাবা। আমার লইয়া গেছে। ওর নাম কি? জোর করে লইয়া গেল বাসা খাওয়াইতে। নাম কি? নাম কি? মেরাজ। এই লিখি তো নিছে। মেরাজ মানে দিদার, দিদার মানে দেখা। মারহাবা। হাই রে, তুই নিবে না মেরাজ? যে মেরাজ দিয়ে এত কিছু কয় হেরা, মেরাজ দিয়ে এত কিছু কয় হেরা। আমরা ওই সশরীর মোবারকে নবীজি আল্লাহর বাড়িতে গেছেন, হেরা কয় নো 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 নো। নাউজুবিল্লাহ জোরে কোন। এই রে, আমরা তোদের নোনোর উত্তর কি আর আমাকে সশরীর মোবারকে গেছে উত্তর শোন। বিআবদিহি, আবদিহি মানে বান্দা। বান্দা হইতে হইলে শরীরও লাগবে, রুহুরও লাগবে। যেহেতু আল্লাহ বান্দা বলছে, সশরীর মোবারকে গিয়েছেন। মারহাবা জোরে কয় না? আর আমি যদি স্বপ্নে দেখি হাজে রুবেলের জবাই কইরা লিছি, উনি রাগ হইব নি? এই কথা বলে রাগ হইব? জবাই করে লিছি, স্বপ্নে দেখছি, এই বুঝে উত্তর দিতে হবে না। স্বপ্নে দেখ আচ্ছা আমার উনি আমারে উনি কয়, হুজুর স্বপ্নে কি দেখলাম, আল্লাহ কি দেখাইল, আমি দিয়ে আপনারা জবাই করতেছে। আচ্ছা এটা আমি রাগো মুখ? হ্যাঁ মাশাআল্লাহ, বুঝছেন। স্বপ্নে দেখছে, এটা রাগো মুখ। যদি বাস্তবে জবাই করতে শেষ, ঠিক কিনা?
স্বপ্ন তো স্বপ্নই, ঠিক কিনা? যদি স্বপ্নই হইতো মেরাজ, তাইলে মক্কা শরীফ এত ঝগড়া লাগতো না। কথা কয় না, স্বপ্ন তো স্বপ্নই। দেখছে দেখছে, যখন শ্বশুরের মোবারকে কাটছে তখন মক্কা শরীফে ঝগড়া লেগে গেছে গা। ঝগড়া লাগার কারণে শেষ পর্যন্ত একটা কথা আসছে। কথাটা হইল, নবীজি বোরাক বানছে, হি ডাক পড়ে রয়েছে, আর নবীজিরে বলতেছেন যদি আপনি যাইয়া থাকেন, যদি শরীর মোবারক নিয়ে যাইয়া থাকেন, তাহলে কোন দিক, কয়টা জানালা, কয়টা দরজা, কত বড় বাট পারে গোলা। তাই মেরাজের রাত্রের কথা কইতে নবী কয়, এতটা জানালা, এতটা দরজা আমার রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস নবীর সামনে হাজির করছেন। নবী আবার মুসলিম শরীফে মেশকাতের 513 পৃষ্ঠায় হাদিসটা বলেছেন। আমার নূরের নবী বললেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীতে, এই পৃথিবীকে আমার জন্য আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। পৃথিবী এত ছোট্ট না, কিন্তু আমার জন্য ছোট্ট করে দিয়েছেন। ও ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আমি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি কতটুকু দেখি আমার জবান থেকেই, মোবারক থেকেই শোনো। নবী কয়, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে সব আমি দেখি। সুবহানাল্লাহ। তাহলে দায়বাড়ির মাহফিলটাও নবীজি দেখতেছে। এটা আমার কথা, নবীজির নুরানি জবান মোবারকের কথা। এরপরে ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আমার আল্লাহ যতটুকু দেখাইছেন অতদূর পর্যন্ত আমার উম্মতের রাষ্ট্র চলে যাবে। 3000 মানুষ একটা দ্বীপে বসবাস করে, ফেসবুকে আসছে, মাত্র 3000। নবী বলছে, আমি যতটুকু দেখছি ততটুকু পর্যন্ত আমার উম্মতকে পাইবা তোমরা। কতটুকু দেখছি, এখন একটা দ্বীপ পাওয়া গেল, ওই দ্বীপে লঞ্চ ছাড়া, স্টিমার ছাড়া যাওয়া আসার কোনো সুযোগ নাই। মাত্র 3032 বা 3500 মানুষ। সেখানে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ছাত্র পড়ে। আমার নবীর উম্মত সেই দ্বীপের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওই যে নবীজি বলছেন, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আমি যতটুকু দেখছি ততটুকু পর্যন্ত আমার উম্মত চলে যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের রাষ্ট্র চলে যাবে। 3500 মানুষের মধ্যে নবীর উম্মত আছে। এই হলো পৃথিবীর ইতিহাস। আজকে সেই নবীরে কয় চান্দুর বাহে, কয় চান্দুর বাপের মতন বলে এই নবী। নাউজুবিল্লাহ। জোরে কয় বাটপার। কি পার? বাটপার। আবার আরেক ফালতু কয়, যখন কইছে সাংবাদিকের কথা, নাউজুবিল্লাহ কন, আর জোরে কন বেটা নাউজুবিল্লাহ। আরেক বাটপার আবার ফেসবুকে ছাড়ছে, কয় জেল খাটছে তো মাথায় একটু সমস্যা হয়েছে। অবশ্যই দাদা, তো এই হাজিরুবেল কলা কিনতে গেছে ইয়েতে, হ্যাঁ মার্কেটে, কলার সরা লয়ে এসে এই বাজারে। তাকে দাম কত? কয় আলি 9 টাকা। গণ আর দাম দামি নেই, কলা কলা পছন্দ হয়েছে। অনলাইন 3টায় আলি গনে। কয়টা আলি গনে? তখন আব্বা কয় কলে বাজান, হাজি সাহেব রাগ হয়ে না, আর মাথায় একটু আবার গেল। হ্যাঁ, আবারও 3টাই গনে। আমাকে শরীয়তপুরে কিন্তু 4টায় আলি বেরোবে কি? 4টা না? আমি বলে আবারও 3টায় আলি গনে। আবারও বাজার বাজার হাজি সাহেব রাগ হয়ে না, আর মাথায় একটু। আরে তখন হাজির সাহেব মাথায় সমস্যা, 5টায় আলিগন তারা না, লস হইব। তো এখন বাজার মাথা খারাপ হয়েছে, কিন্তু এত খারাপ হয় নাই। কত বড় বাটপার এগুলা! আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হেরাও আবার ভোট চাই এই ফালতু কথা কয়া। নাউজুবিল্লাহ। আবার জান্নাতে টিকিটও বলে গেছে। আল্লাহ না জানি ভাইদেরকে কি শাস্তি দিবেন যদি ভাইরা ক্ষমা চায় না যায়। ঠিক নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারে সাজাইব। অনেক লম্বা হাদিস বইলা ফেলছি, আইতাছি তুমি শম্ভুগঞ্জ। এবার এত দাওয়াত কি লিখে গেছেন? আজকে আইসি, আল্লাহ বাঁচালে ফেব্রুয়ারির 10 তারিখে আসবো ইনশাল্লাহ। আবার আমার ছেলে, এই যে বাড়ির নাম কি কে জানে, এই যে বিল্ডিং করতেছে, নাম জানি কি, নুরুল ইসলাম, সৌদি আরব থাকে, যে ব্যবসা করে, নুরুল ইসলামকে বাড়িতে আসবো ইনশাল্লাহ ফেব্রুয়ারির 16 তারিখে।
আর দিন ইসলাম পিসা হুজুর ভাইয়ের বাসায় আসবো ইনশাল্লাহ ফেব্রুয়ারির 10 তারিখে। তো এই জন্য আপনাদের সেখানেও দাওয়াত দিলাম, আপনারা আসবেন যাবেন। আর আমার ছেলের বাড়ি নুর ইসলামের বাড়ি, ওই যে রেলগেট দেওয়া ভিতরে ঢুকে যে একটা রাস্তা, এই রাস্তায় 1-2 মিনিট গেলেই তো নুর ইসলামকে বাড়ি। গত বছর তাহির হুজুর আর আমি আইছিলাম যে ওই মাহফিলটা, ওইটাও আমি আসবো ইনশাল্লাহ। তাই না? মাইকা তোমাকে নাম তো দিস একখান সেই রকম। এই আমাকে এই দয়ালের মাইকে দেন, এই যে এই গ্রামে যে একটা দয়াল আছে এইরকম নামই রাখবি, কারণ দয়া থাকুক আর না থাকুক, নাম তো দয়াল, কথা পায় না। আমি বাঞ্ছারামপুর দড়ি বাঞ্ছারামপুর মাহফিলে গেছি, আমার পীর ভাইয়ের নাম আব্দুল মোতালেব, একটু পায়ের সমস্যা, ল্যাংরায় হাতে, ওই যে দেখুন আমিও গেছি, এত সুন্দর একটা নাম দিলে আপেল, আমি খুশিতে বাঘ কেন অনেক পরিশ্রম হয়েছে বাঞ্ছারামপুর যাইতে, আপেল যদি একটা দেয় আল্লাহ দিলে ক্লান্তিটা মোটামুটি দূর হয়ে যাবো। এই ওয়াজটা আমি দায়বাড়ি সুন্দর করে করতে পারবো ইনশাল্লাহ। এখন দিয়ে এক পোলা এসে কয় কাকা, আমি মনে করছি আপেল আইতাছে, তা আমি ইয়া ভাই আপেল কই মোতালেব ভাই, এই যে আপেল, মানে পোলার নাম আপেল। তা আমি কি আপনার নাতির নাম কি? আঙ্গুর রাখছি। তা আমি কই কিয়ামত যদি ডাক দেয়, হাদিস শরীফে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজী রুবেলের বা হাজী মনে করেন আপনার ছেলের নাম মনে করেন পাবেল, যে পাবেলের ছেলে রুবেল কই, কথার কথা নাম ধরে ডাক দিবে, বাপের নাম ছেলের নাম ধরে আল্লাহ ডাক দিবে। তো যদি ডাক দেয় যে আঙ্গুরের বাপ আপেল কই, হ্যাঁ একটা খালি নামের কারণে বিপদে পড়ে যাবে মানুষ। এই জন্য ভালো নাম রাখবেন বেড়া, কি সুন্দর নাম লাগছে দয়াল। হ্যাঁ রে কি দয়াল রে, এই দয়াল রে তো আমাকে লগে ঝগড়া, কথা ঠিক কিনা? মাইকের নাম দয়াল লাগছে তোরা, এই জন্য সার্ভিসটা সুন্দর। এই মাইকটা খুব মজা পাইলাম কথা বলে। ওরা আমারে জিগান 1 কাপ চা জীবনে খাওয়াইছে নি না, কইতেছি মানে আপনারা মনে করতে মনে হয় এই বিজয় কি জানি বিজয় সরণী না কি জানি কয় না, আরে দুর্জয় মরে মনে হয় হুজুরে রে গরুর দুধে চাটা খাওয়াইছে, নাহলে হুজুরের পক্ষে কয় খা। আর বেড়া না, যেটা সত্য সেটা বললাম, খুব আনন্দ পাইলাম কথা বলে। আগের মাইকটা একবারে পচা একটা মাইক ছিল, আগে যে একটা মাহফিল করছি আমি আজকে, একবারে পচা একটা মাইক ছিল। এটা কোনো এই বক্তারা ওই সমস্ত মাইকে ওয়াজ করলে বক্তাদের জান শেষ হয়ে যাব। যাই হোক, এই রাত্রে 1টার ঘরে কাটা চলে গেছে। আল্লাহ যদি বাঁচায় আমি কিন্তু আবার আসতেছি ইনশাল্লাহ। 10 ফেব্রুয়ারি আসবুদ্দিন ইসলাম ভাই দরবার শরীফে ইনশাল্লাহ, তাহির সাহেব আসবে, আমি আসবো ইনশাল্লাহ, ফেনীর নেসার ভাই আসবে। যারা যাবেন একটা নাম্বার লেখেন, আমার খাদেবের নাম্বার 0193333, কারণ আপনাদের একটু খানার ব্যবস্থা থাকবে। যারা যাবেন ওই নাম্বারে ফোন দিলে তাইলে খানার প্যাকেটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হইলো আর কি। 01933329717। এটা হলো আমার খাদেম যিনি দাওয়াত নেওয়া নেয়, আর ড্রাইভারের নাম্বারটা রেখে দেন 0 না, তাহলে আবার লেখো 0193333, 3টা 3 আর কি, 333 বোঝো না, 3টা 3 01933, এরপরে 29, এবারে 717, একে মিলিয়ে দিলে কইলাম আর কি। তো যাই হোক বাবা, তাবারক কেমনে দিবা? এমনি আনতে যাইতেছে একসকে, তাবারক আনতে খুঁজি আরো 1.5 ঘন্টা আগে। না শোনো রাত্র কয়টা বাজে বুঝতে হইব না বেলা এখন।